কেন ভারত পাকিস্তান শান্তি আনতে পারছে না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পাকিস্তান ও জার্মানির মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো যখন নিজেদের পুনর্মিলন ঘটিয়েছে এবং সকল সমঝোতায় পৌঁছেছে, তখন ভারত ও পাকিস্তানের মধ্যে কেন দীর্ঘস্থায়ী শান্তি অধরা থেকে যাচ্ছে? এই প্রশ্নটা বারবার উঠে আসে, বিশেষ করে যখন আমরা দেখি কিভাবে আন্তর্জাতিক সম্পর্কগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের মূল কারণগুলো বেশ জটিল এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপটও অনেকটা গভীর। ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিভাজন। 1947 সালের দেশভাগ শুধু দুটি নতুন রাষ্ট্রের জন্ম দেয়নি, বরং সৃষ্টি করেছিল এক গভীর ক্ষত। ধর্মীয় বিভাজন, লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুতি এবং সীমারেখা নির্ধারণ নিয়ে বিতর্ক শুরু থেকেই অবিশ্বাস আর শত্রুতার জন্ম দিয়েছে। কাশ্মীর সমস্যা এই বিভাজনের সবচেয়ে বড় প্রতীক, যা আজও দুই দেশের সম্পর্কের কেন্দ্রে রয়েছে। ভূ রাজনৈতিক স্বার্থ ও হস্তক্ষেপ। উভয় দেশেরই নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থ রয়েছে। আঞ্চলিক ক্ষমতা ধরে রাখা, প্রভাব বিস্তার করা এবং বিভিন্ন আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপেও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অনেক সময় তৃতীয় পক্ষের মদত বা সমর্থন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। গণতন্ত্র বনাম সামরিক শাসন। ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং পাকিস্তানের দীর্ঘ সামরিক শাসনের ইতিহাসও দুই দেশের মধ্যে ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। পাকিস্তানে যখনই বেসামরিক সরকার কিছুটা স্থিতিশীলতার দিকে এগোতে চেয়েছে, সামরিক বাহিনীর প্রভাব প্রায়শই শান্তি প্রক্রিয়ায় বাধা দিয়েছে। সন্ত্রাসবাদ। সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ ভারতের জন্য একটা বড় উদ্বেগের কারণ। ভারত বারবার অভিযোগ করে আসছে যে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলি ভারতের হামলা চালাচ্ছে, যা শান্তির আলোচনার পরিবেশ নষ্ট করে। পাকিস্তান অবশ্যই এই অভিযোগ অস্বীকার করে অথবা বলে যে তারা সন্ত্রাসবাদের শিকার। জনগণের মনোভাব ও প্রচার মাধ্যম। দুই দেশেই কট্টরপন্থী গোষ্ঠী এবং কিছু গণমাধ্যম ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একে অপরের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করে, যা শান্তি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সদিচ্ছাকে ক্ষতিগ্রস্ত করে। আস্থার অভাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আস্থার অভাব। বছরের পর বছর ধরে চলা সংঘাত, যুদ্ধ এবং অবিশ্বাসের কারণে দুই দেশের মধ্যে এতটাই আস্থার অভাব তৈরি হয়েছে যে কোনো গঠনমূলক আলোচনা শুরু করার কঠিন হয়ে পড়েছে। ছোট ছোট পদক্ষেপেও প্রায়শই সন্দেহের চোখে দেখা যায়। জার্মানির পুনর্মিলন বা অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সমঝোতা সম্ভব হয়েছিল কারণ তাদের মধ্যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সদিচ্ছা, জনগণের সমর্থন এবং কিছু ক্ষেত্রে বহিঃশক্তির গঠনমূলক ভূমিকা ছিল। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে এই উপাদানগুলোর অভাব প্রায়শই দেখা যায়। যতক্ষণ না উভয় পক্ষ পারস্পরিক অবিশ্বাস, সাহসিকতার সাথে শান্তির পথে হাঁটতে প্রস্তুত হচ্ছে, ততক্ষণ এই অঞ্চলে শান্তি স্থাপন করা একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে থাকবে। ততক্ষণ এই অঞ্চলে শান্তি স্থাপন একটি কঠিন চ্যালেঞ্জ হয়তো থাকবেই, এবং তার সাথে আমাদেরকে দেখতে হবে কি করে দুই দেশের মধ্যে শান্তি স্থাপন করা যায়। এতক্ষণ আপনারা দেখছিলেন ট্রাভো নিউজ, সঙ্গে আমি তানিয়া, আমি রাজীব। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে কাল কোনো একটা বিষয় নিয়ে। আপনারা দেখতে থাকুন ট্রাভো নিউজ, শুধুমাত্র খুশির খবর, ভালো খবর যা কিছু পাবেন।